একদিকে যেরকম পৌরাণিক আখ্যান, তার পাশাপাশি সামাজিক বিভিন্ন বার্তাকে একেবারে লাইভে দেখার উৎসাহ নিয়েই বিভিন্ন ওয়ার্ডে কিন্তু শুরু হয়েছে যাত্রা উৎসব। ফলে যাত্রার প্রতি মানুষের যে একটা আগ্রহ ছিল শুধুমাত্র গ্রাম বা মফস্বল ভিত্তিক, সেই আগ্রহ কিন্তু এখন শহরের প্রাণকেন্দ্রেও এসে উপস্থিত। একদিকে যেরকম চিৎপুরের যাত্রাপালা, রবীন্দ্র সরণিতে 50টি যাত্রার দল রয়েছে, এই যাত্রার দলগুলি যেরকম বিভিন্ন গ্রামে মফস্বলে তারা বিভিন্ন শো করতে যান। এই যাত্রাটা কিন্তু গ্রাম বাংলা নিয়েই চলতো, কিন্তু বর্তমানে এই সরকার আসার পর এই যে পাড়ায় পাড়ায় যাত্রা একটা শুরু হয়েছে কলকাতাতে। আমাদের 144টা ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে, সাউথ ক্যালকাটায় বেশি হয়, নর্থ ক্যালকাটায়ও হয়, যাত্রাটা হচ্ছে। মানুষের হচ্ছে যাত্রা একটা যে এন্টারটেনমেন্ট, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, এই যে তাদের এন্টারটেনমেন্ট মানে মধ্যবিত্ত গরিব মানুষের এন্টারটেনমেন্ট কিছু নেই, যার জন্য ওরা ওই আইনক্সে গিয়ে সিনেমা দেখতে পারবে না, যার জন্য যাত্রাটা ওদের কাছে একটা দারুণভাবে ফিরে এসছে এবং 3 ঘন্টার প্রোগ্রাম হচ্ছে, ওরা সুন্দরভাবে দেখছে। কলকাতায় যে ব্যাপারটা আগেও ছিল, কিন্তু এখন যেভাবে মানুষ আগ্রহী হয়ে উঠেছেন যাত্রার প্রতি, এতে আমরা ভীষণ আনন্দিত। কেন আমরা ভাবতে পারিনি যে কলকাতার মানুষের মধ্যে এতটা ভালোবাসা, এতটা মানে সম্মান আছে যাত্রার প্রতি, যেটা সত্যিই আমরা খুব অবাক। যাত্রা হচ্ছে লাইফ, লাইভ মানুষ দেখতে সবসময় ভালোবাসে। যতই আপনি সিনেমা দেখুন, থিয়েটার দেখুন, থিয়েটারের কথা ছাড়ুন, থিয়েটার তো লাইভই দেখে, সিরিয়াল বলুন, কিন্তু যাত্রার ব্যাপারটা একটা আলাদা প্রেম। এই প্রেম যে একবার প্রেমে পড়েছে যাত্রার, সে আর সরাতে পারবে না। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।